হ্যাঁ নাও, রেডি হয়ে নাও তাড়াতাড়ি। শরীর এখন কেমন? একদম ঠিক আছে। আরে বাবা, কালকে শুধু একটু মাথা ঘুরেছিল, এখন একদম পারফেক্ট। তুমি দেখবে মানে ডক্টরের কাছে যাবো যখন, টেস্ট করলেও কিচ্ছু বেরোবে না। আর ইনকেস যদি কিছু বেরোয়ও আর ডক্টর যদি বলে যে অপারেশনও করতে হবে বা কিছু, এখন কিন্তু কিচ্ছু করা যাবে না। ব্যাস, একদম বাজে কথা বলবে না। যদি কিছু বেরোয় তাহলে তার ট্রিটমেন্ট হবে। ডক্টর আঙ্কেল বলেছে না, তোমাকে তো এত কথা বলতে হবে না। একদম না। সাজির বিয়ে হবে, তারপর যা হওয়ার হবে। আরে আজব ব্যাপার, সাজির বিয়েটা বড় হলো? হ্যাঁ, সাজির বিয়েটাই আমার কাছে বড় হলো। না তা বললে চলবে না, আমি যেটা বলবো সেটাই করতে হবে। তুমি যে আমি সবসময় তো তোমার কথা শুনবো? তার মানে আমি তোমার হাজবেন্ড? তো কি হয়েছে, তুমি আমার হাজবেন্ড? হ্যাঁ, বয়ে গেছে আমার হাজবেন্ড বলে কি তোমার সব কথা শুনতে হবে নাকি? হ্যাঁ, তাহলে আমিও তোমার ওয়াইফ, তোমাকে আমার সব কথা শুনতে হবে। কি কথা শুনবো তোমার? তোমার কোনো কথার কোনো দাম আছে? হ্যাঁ, দাম আছে। আমি যেটা বলেছি সেটাই হবে। হ্যাঁ, সাজির বিয়ের আগে আমি কিচ্ছু করব না। ব্যাস, সাজির বিয়েটা হয়ে যাবে, আনন্দ টানন্দ করে নেবো, তারপর দেখা যাবে। দেখো, তোমার এই সমস্ত অবান্তর কথার কোনো উত্তর আমি দেব না। ডক্টর আঙ্কেল যেটা বলেছেন সেটাই হবে, ব্যাস। আঙ্কেলকে আমি বুঝিয়ে বলবো, ঠিক আছে? বাড়িতে একটা অকেশন হবে, আমি নাকি হসপিটালে চলে যাবো। হ্যাঁ, আর তোমরা এখানে সব আনন্দ করবে। আচ্ছা, তুমি যদি না থাকো তাহলে আনন্দ হবে বলে তোমার মনে হয়? আমি সেটাই তো বলছি, তাহলে এখন কি করবে? হ্যাঁ, সাজির বিয়েটা কি ক্যান্সেল করে দেবে, না তুমি সাজির বিয়েটা এখন পিছিয়ে দেবে? কি করবে? আচ্ছা গুনগুন, এখন তো এই সমস্ত কথা আলোচনা করার সময় নয়। এখন আগে টেস্টটা করাতে হবে, সেটা হয়নি। এই যে জামা কাপড়, ওঠো, রেডি হন, চল। আমাকে অত তেল মারতে হবে না এখন। কি যে বলো না, কি এমন করলাম আমি? তেল মারছো আমাকে, তেল মারছো। হ্যাঁ, আমি সব বুঝতে পারছি। তুমি এই ধান্দায় আছো যাতে আমি এখন হসপিটালে যাই, টেস্ট করাই, আর প্রয়োজন পড়লে আঙ্কেলের কথা মতো হসপিটালে অ্যাডমিটও হয়ে যায়। এইসব আমার সাথে চলবে না, ঠিক আছে? তোমার সব ধান্দা আমি ভালো করে বুঝতে পেরেছি। তো আমি তোমার এই বিষয়ে একটা কথা শুনবো না বলে রাখলাম। গুনগুন, ছেলে মানুষই করে না, বুঝলে তো? তুমি না এখন বড় হয়ে গেছো। এই শোনো, অত মিষ্টি মিষ্টি কথা বললে এখন কিচ্ছু হবে না, ঠিক আছে? আমি যা ঠিক করব তাই করব, তোমার কোনো কথা আমি শুনবো না। আচ্ছা ঠিক আছে, এখন রেডি হয়ে নাও, দেরি হয়ে যাচ্ছে তো, চলো। যাচ্ছি। বলছি, তুমি যাচ্ছ আমার সঙ্গে? হ্যাঁ আমি যাবো, পটকাও যাবে বোধহয়। ও, তাহলে ঠিক আছে। তোমার সাথে একা যেতে হলে না বাবা, তুমি এবার কানের মাথা খেয়ে নেবে বক 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 করতে করতে। বাবা, চিরকাল তো আমি শুনে এসেছি যে আমি খুব বোরিং, কারণ আমি খুব কম কথা বলি, লোকে বোর হয়ে যায়। তুমি তো এই প্রথম যে জীবনে আমায় বলছো যে আমি নাকি এত কথা বলি যে তোমার কানের কি ঝালাপালা ধরে যায় নাকি? শোনো, ভালো কথা বললে না এই কানের মাথায় ঝালাপালা একেবারে হতো না। তুমি সারাক্ষণ ভুলভাল কথা বলো, তাই তোমাকে বললাম। বেশ ঠিক আছে, আমার সাথে কথা বলতে হবে না গো, আমি অনেক ভুলভাল কথা বলি। এখন টেস্টটা করিয়ে নিই, পটকাও তো যাবে, তোমরা ফিরে আসবে, আমি রিপোর্টটা নিয়ে ডক্টর আঙ্কেলের সাথে কথা বলবো। না 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 না, তোমাকে আমি একা ওখানে কিছুতেই ছাড়বো না। তুমি আঙ্কেলের কাছে গিয়ে কি সব ভুলভাল বলে দেবে, বুঝিয়ে দেবে। না না, এসব হবে না, আমিও যাবো তোমার সঙ্গে। আমি কি ডাক্তার? কি যে কথা বলো না, আমি বুঝতে পারি না। ডক্টর আঙ্কেলকে আমি কি ভুল বোঝাবো? উনি যেটা বলবেন সেটা আমি শুনবো, কি করতে হবে সেটা জেনে নেবো। এই তুমি একা যাবে না, ব্যাস আমি তোমার সঙ্গে যাব। আর এমনিতে আঙ্কেলকে আমি চিনি ছোটবেলা থেকে, যবে থেকে আমার জ্ঞান হয়েছে তবে থেকে আমি আঙ্কেলকে দেখে আসছি। তুমি আঙ্কেলকে এই কয়েকদিন চিনে তুমি আমার থেকে বেশি যাবে আঙ্কেলের কাছে? না, হবে না। তুমি এত ঝগড়া করো কেন আমার সাথে সব সময়? তো তোমার সাথে ঝগড়া করবো তো কার সাথে ঝগড়া করবো? হ্যাঁ, তুমি আমাকে জ্বালাও তাই তোমার সাথে ঝগড়া করবো। আমি তোমাকে জ্বালাই? হ্যাঁ, তুমি আমাকে জ্বালাও। আচ্ছা ঠিক আছে, আমি জ্বালাই, তুমি আমার সাথে যত ইচ্ছে ঝগড়া করো। এখন রেডি হয়ে নাও প্লিজ। আরে বাবা, যেতে তো বলেছি সেই 10টায়, এখন সবে 8টা বাজে। 2 ঘন্টা আগে থেকে রেডি হয়ে কি করবো? হ্যাঁ, আর এখান থেকে তো এইটুকু। না না বুঝেছি, কিন্তু কারণ আছে। দেখো, এখন তো ব্রেকফাস্ট করবো, একটু সময় লাগবে। তারপরে রেডি হয়ে নিচে যখন যাবে, লোকজন থাকবে তো, তোমার বাহিনী ওয়েট করছে, তারা গল্প গুজব বকর বকর করবে। সোজা আঙুলে তো ঘি উঠবে না, আমাকে আঙুল বেঁকাতেই হবে। ফাইনালি আমি বকাবকি করব, ঝামেলা করব, তারপরে তুমি যাবে, আমি তো জানি। তাই একটু আগে থেকেই তৎপর হলাম। তোমার আমার জন্য এত কিসের চিন্তা? হ্যাঁ, সেটাই আমি ভাবি বলবো যে তোমার জন্য আমার এত চিন্তা কিসের? চিন্তা তো করার কথা ছিল না।
কি জানি কখন যে তোমার প্রতি এত চিন্তা জন্মে গেল আমার, বুঝতে পারি না। আচ্ছা, তুমি কি একটু একটু ভয় পাচ্ছ? কিসের ভয়? না মানে আমি না সব বুঝতে পারি, ঠিক আছে? তুমি কি ভেবেছো আমি কি কিছুই বুঝতে পারি না? আমি জানি যে তুমি একটু একটু ভয় পাচ্ছ, কালকে রাতেও তুমি ভালো করে ঘুমোওনি, সারা রাত ছটফট করেছো। ও, তার মানে তুমিও ভালো করে ঘুমাওনি? নাহলে তুমি তো বুঝতে পারতে না যে আমি ছটফট করছিলাম। হ্যাঁ, আমারও তো কালকে ভালো করে ঘুম হয়নি। আমার শুধু একটাই টেনশন হচ্ছিল জানো, যে বাই চান্স আমার যদি অপারেশন হয় তাহলে তো সাজিয়ে বিয়েতে ভালো করে আনন্দটাই করতে পারবো না। তাই আমি ভাবছিলাম যে এইসব অপারেশন সাথে সাজিয়ে বিয়েটা ক্ল্যাশ না হয়। কি গো, তুমি শুধু সাজির বিয়েতে আনন্দ করতে পারবে না বলে এত দুঃখ তোমার? হ্যাঁ, আমার সেই জন্যই এত দুঃখ। আরে বাবা, আমি তো ভেবেই রেখেছি সাজিয়ে বিয়েতে আনন্দ করব, খুব আনন্দ করব। কত দিন হয়ে গেল বলো তো, একটু আনন্দ করিনি। কে জানে অপারেশন হওয়ার পরে আমি যদি আর কোনোদিন আনন্দ না করতে পারি তখন। এই গুনগুন, কি যাতা বলছো তুমি? আর আনন্দ করতে পারবে না মানে? কথাটার মানে কি? আরে বাবা, কিছু কি বলা যায়? হতেই তো পারে যে এমন কিছু হলো অপারেশনের সময় যে আমার আর জ্ঞানই ফিরলো না। তার মানে আমি বারণ করা সত্ত্বেও তুমি এই কথাগুলো বলে যাবে? এই কথাগুলো বলে আমায় কষ্ট দেবে, তাই তো? আরে বাবা, আমি তোমাকে কষ্ট দিচ্ছি না, শুধু আমার যেটা মনে হচ্ছে, যেটা হতে পারে আমি তোমাকে সেটা বলছি। না, তার মানে তুমি এই কথাগুলো ভাবছো, তোমার মাথার মধ্যে ঘুরছে? আমি ভাবছি না, কিন্তু ওই কালকে ডক্টর আঙ্কেলের মুখটা দেখলে তো, কেমন গম্ভীর হয়ে গেল, কিরকম চুপচাপ সিরিয়াস হয়ে গেল, কিছুই বলতে পারলো না ঠিক করে। শুধু বললো যে আগে টেস্ট হোক, তারপরে টেস্টের রিপোর্ট দেখে বলবো। আর টেস্টের রিপোর্ট তো আমরাও দেখে বুঝতে পারি, আঙ্কেল দেখে এমন এক্সট্রা বুঝবে, আমি তো সেটাই বুঝতে পারলাম না। চাই না কিরকম একটা বিহেভ করলো, ওই জন্য আমার একটু এসব কথা মনে হচ্ছে। তুমি জানো, ড্যাডি কিন্তু এত সময় নিত না, ড্যাডি কিন্তু দেখেই বলে দিত যে কি হয়েছে। আমি শিওর যে ডক্টর আঙ্কেল এমন একটা কিছু বুঝতে পেরেছে যেটা টেস্টের রিপোর্ট ছাড়া আঙ্কেল বলতে চাইছে না, ওই জন্য কালকে বললো না, ওই জন্য গম্ভীর হয়ে গেল। তাই বলছিলাম। কি বুঝতে পেরেছেন? সেটা আমি কি করে বলবো, কিন্তু এইটা আমার মনে হচ্ছে যে ওনার নিশ্চয়ই মনে হয়েছে যে এইটা নর্মাল মাথা ঘোরা না, কিছু একটা। বাজে কথা বলো না তো, নর্মাল মাথা। তুমি সবকিছুতে বেশি বোঝো। আরে উনি একজন প্রসিদ্ধ ডক্টর, উনি এমন কিচ্ছু হবে না যেটাতে উনি ভয় পেয়ে যাবেন, আর যা হবে তার ট্রিটমেন্ট আছে। বাজে কথা। আচ্ছা, তুমি নিজেও এই কথাগুলো বিশ্বাস করো, তাই না? তাই তো কালকে সারা রাত তুমি ঘুমোতে পারলে না। 100 বার বিশ্বাস করি। মিথ্যা কথা বলছো। তুমি যদি বিশ্বাস করতে তাহলে তুমি কালকে ঘুমোতে পারতে, তুমি তো ঘুমোতে পারোনি। তুমি ঘুমোলে না কেন? আমি তো বললাম যে আমি কেন ঘুমোলাম না, তুমি কেন ঘুমোলে না। আর জানো তো, আমার না মাঝে মাঝে খুব মনে হয় যে ড্যাডি হয়তো আমাকে ছাড়া থাকতে পারছে না, আমাকে হয়তো খুব মিস করছে, তাই না আমাকে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, জানো। গুনগুন প্লিজ, আমার কিন্তু ভালো লাগছে না। তুমি আমার সাথে ঝগড়া ঝামেলা সবকিছু করো, আমি মুখ বুঝে মেনে নেবো। এই কথাগুলো আর বলো না গুনগুন, বুঝতে পারছো তো আমার ভালো লাগছে না। তুমি কি চাও যে আমি কষ্ট পাই, তাই কথাগুলো বলো? কি হয়েছে তোমার? কিছু হয়নি। জামা কাপড়গুলো পরে নাও, রেডি হও। আমি কি জামা কাপড় বার করে পরতে পারবো না? পারবে না কেন? ইচ্ছে হলো দিলাম। আচ্ছা, আর আমার চুলটা কি হবে? আমার চুলটা কে আছে দেবে শুনি? বৌদি ভাইকে পাঠিয়ে দিচ্ছি তাহলে। বৌদি ভাই কি করবে যে? আচ্ছা ঠিক আছে, তুমি যদি বলো আমি আচ্ছা দিচ্ছি চুল গো, কোনো সমস্যা নেই। পারবো কিনা জানি না, চেষ্টা করি। হচ্ছে? আচ্ছা শোনো, আমি তোমার সাথে যতই রাগারাগি করি না কেন, যতই ঝগড়া করি না কেন, তুমি মোটামুটি একটা ভালোই হাজবেন্ড। মোটামুটি ভালো হাজবেন্ড? হ্যাঁ, মোটামুটি ভালো। একটু একটু তো খারাপও না তুমি, মানে তুমি আমাকে আনন্দ করতে দেখতে পারো না, ওই হুল্লোড় করে যে একটু দেখতে পারো না, কিন্তু আমার যত্নও নাও, মানে স্পেশালি যখন আমার অসুখ বিসুখ হয় তখন। মোটেই এটাকে অসুখ বলে না গুনগুন, সামান্য একটু মাথা ঘুরেছে, নানান কারণে ঘুরতে পারে, অসুখ? আরে
আমিও তো তাই বলছি, তুমিও তো ভয় পাচ্ছ কেন? কে বলেছে আমি ভয় পাচ্ছি? আমি মোটেই ভয় পাচ্ছি না। আর আমি তো শিওর, আমি জানি যে তোমার কিছুই ধরা পড়বে না। শোনো, ডক্টর আঙ্কেল বলেছে না যে এই আনন্দে থাকতে, গুনগুন যেন কোনো টেনশন না করে, সবসময় আনন্দ করে, বুঝলে? হয়তো টেনশন করো না। খুন